বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা প্রত্যেকে পড়ার সময় চলাকালীন পড়া চলাকালীন আমরা প্রত্যেকে মিউট করে নেব, কেউ মিউট খুলবো না। যে ভাইকে বলা হবে সেই ভাই মিউট খুলবেন এবং পড়বেন। চলেন দেখেন, তো মুফরাদাত পড়া ছিল আমাদের। সবক নম্বর 1, মুফরাদাত। আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। তো দেখেন যে আলিফ থেকে দত পর্যন্ত আমাদের পড়া ছিল। তো সেই পড়া আমরা কে কেমন করেছি একটু শুনে নিয়ে তারপরে একটু আগে বাড়বো। কারণ একদিন তো ক্লাস হয়েছে আপনাদের, দেখি আপনারা কেমন পড়েছেন বা চিনেছেন অক্ষরগুলো। আচ্ছা, প্রথম বলেন তো। हाँ হুম, नहीं अभी काम है मेरा। রুবেল শেখ ভাই, আপনি বলেন তো প্রথম লাইনটি পড়বেন। রুবেল শেখ ভাই প্রথম লাইনটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আহ নাবিল ভাই, আপনি পড়েন তো। নাবিল ভাই। আলিফ, বা, তা, তা, জিম, আ, খা, দাল, জাল, র, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। র। নাবিল ভাই খুব সুন্দর পড়লেন আপনি। তারপরে হাসান ভাই পড়বেন। হাসান ভাই আপনি বলেন তো। হাসান ভাই আপনি এই লাইনটি বলেন, নিচের লাইনটি বলেন। হাসান ভাই। আচ্ছা, আমরা কেউ ক্লাস চলাকালীন কেউ দাগ মারবো না, ঠিক আছে? কেউ দাগ মারবো না। আচ্ছা, তারপরে আহ হোসেন ভাই বলেন তো। হোসেন দিলবার ভাই বলেন, এখান থেকে পড়েন। কালকে তো আমার ক্লাসে ও আচ্ছা, তারপরে ভাই পড়বেন ইসমাইল ভাই পড়েন তো। ইসমাইল ভাই পড়েন। আচ্ছা, তারপরে ভাই পড়বেন সাবির ভাই পড়েন তো। আমি প্রথম দিন ক্লাস করছিলাম, আজকে জয়েন হইলাম। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আমি প্রথম পারমু শিন ওয়াত। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আবার নতুন করে একটু মানে পড়াটা আপনাদেরকে একটু ইয়ে করে দিই। তো আমরা সবাই মিউট করে নিই। সাবির ভাই আপনি মিউট করে হ্যাঁ, নেন। মিট করে দিচ্ছি, মিট করে। জি, হ্যাঁ, মিউট করে নেন। দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদেরকে মানে এমন ভাবে পড়তে হবে যেন একজন কারি সাহেব যেমনই পড়েন ঠিক ততরূপ আমাদেরকে পড়তে হবে। আর আমি আপনাদেরকে সেইভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেনেওয়ালা মালিক, আমরা প্রত্যেকে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের এই এই পথে এনেছেন, এই রাস্তায় এনেছেন, এই প্ল্যাটফর্মে এনেছেন, তো আমাদেরকে কবুল করে নেন। ঠিক আছে, আমরা কেউ এই পথ থেকে, এই প্ল্যাটফর্ম থেকে কেউ আমরা সরবো না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের মনের হুজুর, এটা আমি পড়বো। যে একটু পরে পড়বেন। আহ, তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মনের চাহিদা, যে চাহিদা অনুযায়ী আমরা এখানে এসেছি, সেই চাহিদা অনুযায়ী আমাদের
যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। তো দেখেন, তো আজকের আপনাদের পড়া হবে আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত। দেখেন আলিফ এর নিচে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, তো এখানে কোথাও কিন্তু টান নেই। আলিফের যে নিচে ক্রস চিহ্ন আছে এতে কোনো টান হবে না। তারপরে দেখেন আলিফ বাদ দিয়ে আর যে কটা অক্ষর এখানে আছে দেখেন প্রত্যেকটা অক্ষরের নিচে সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, এটা আজকের অনেক সাথী ভাই, নতুন সাথী ভাই অ্যাটেন্ড হয়েছে, ওই জন্য করে কথাটা বলছি, অন্য ভাইয়েরা বেশি চাপ নেবেন না। উম ঠিক আছে। তো দেখেন যে সমস্ত অক্ষরের নিচে সংখ্যাগুলি লেখা আছে, কোথাও আছে এক লেখা, কোথাও লেখা আছে তিন। তো এই সমস্ত এক অথবা তিন লেখার উদ্দেশ্য হলো এটাই যে যেখানে এক লেখা আছে সেখানে আমরা এক আলিফ পরিমাণ টান দেব। ঠিক আছে। যেখানে তিন লেখা আছে সেখানে আমরা তিন আলিফ পরিমাণ টান দেব। তো আমাদেরকে জানতে হবে যে এক আলিফ সমতুল্য কতটুকু টান হয়। 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 15 সেকেন্ড, কতটুকু টান হতে পারে। দেখেন একটা আঙুল বা একটা মুঠো মারার পরে একটা মুঠো খোলা, স্বাভাবিক খোলা যতটুকু সময় লাগে সেই সময়টুকুকে এক আলিফ টান বলা হয়। ঠিক আছে। মানে মুঠো খোলা, হাতের মুঠো খোলা যতটুকু সময় লাগে স্বাভাবিকভাবে, যতটুকু খোলা সময় লাগে সেই সময়টুকুকে এক আলিফ পরিমাণ টান বলা হয়। ঠিক আছে। তো এই এক আলিফ পরিমাণ টান আমরা দেব। ঠিক আছে। আচ্ছা, এবারে চলেন এই যে আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত আমরা পড়বো, কেমন ভাবে পড়বো আমার সাথে আপনারা একটু পড়েন। চলেন। আলিফ, বা, বা, তা, সা, জিম, হা, হ, দাল, ডাল জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد। দেখেন এইভাবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ব। এখন আপনাদেরকে দত পর্যন্ত পড়া দেওয়া হচ্ছে। তো এইভাবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত এইভাবে আমরা টান দিয়ে পড়ব। ঠিক আছে। আলিফ আর হামজা এই দুটি অক্ষর ছাড়া এবারে আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে অক্ষরগুলো চিনব। ঠিক আছে। আমরা কিভাবে অক্ষরগুলো চিনব। তো অক্ষরগুলো চেনার পদ্ধতি হলো এটাই। দেখেন এই যে তিনটি অক্ষর আছে, এই যে তিনটি অক্ষর আছে এখানে দেখেন এই তিনটি অক্ষর কিন্তু একই। ঠিক আছে। এই তিনটি অক্ষর একই আছে। ঠিক আছে। কিন্তু এই তিনটি অক্ষরের ওপরে দেখেন, এই তিনটি অক্ষরের ওপরে দেখেন আহ এর মধ্যে পার্থক্য হলো এটাই যে এর নক্তা। ঠিক আছে। এই যে নিচে একটা নক্তা আছে, এই যে ওপরে দুটি নক্তা আছে, এই যে ওপরে তিনটি নক্তা আছে। তো নিচে এক নক্তা থাকলে তাকে কি বলা হবে, নিচে দু নক্তা থাকলে তাকে কি বলা হবে, নিচে ওপরে দু নক্তা থাকলে তাকে কি বলা হবে, এইগুলো, এই নক্তাগুলো আমাদেরকে চিনতে হবে। তো দেখেন এই যে বাটা লেখা আছে, এই যে বা, এখানে আমি, এখানে আমি এই যে, এই যে চিহ্নটা আছে নিচে যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে আমি কেটে দিলাম ধরেন।
এই চিহ্ন এখানে নেই। তাহলে এই চিহ্ন যদি না থাকে, এই প্রত্যেকটা অক্ষরের এই নক্তাগুলো যদি বাদ দিই, তাহলে লেখাটা মানে এই তিনটে আকার মানে কিন্তু একই। ঠিক আছে, কেমন? এমনই, এমনই। ঠিক আছে, কিন্তু এবারে এর নিচে যদি একটা নক্তা দিই, সেটা হয়ে যাবে কি? বা হবে। সেটা কি হবে? সেটা বা। একটা নক্তা, ঠিক আছে, দুটো নক্তা, দুটো নক্তা নয়, একটা নক্তা থাকলে সেটা হবে কি? বা। আচ্ছা, নিচের নক্তাটা কেটে দিলাম, দিয়ে আমি ওপরে দুটি নক্তা দিলাম। ঠিক আছে, নিচের নক্তাটা কেটে দিয়ে ওপরে আমি দুটো নক্তা দিচ্ছি, দেখেন, ওপরে দুটো নক্তা দিলাম। তো ওপরে যখন আমি দুটো নক্তা দিলাম, তখন এটা আমার কি হয়ে গেল? এটা আর বা হলো না, এ কিন্তু অক্ষর চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই অক্ষরটা কি চেঞ্জ হয়ে গেল? এটা হয়ে যাবে কি? তা। কি হবে? তা। এবারে এই দুটো নক্তা আছে, তার সাথে যদি আরেকটা নক্তা লাগিয়ে দিই, তাহলে এটা কিন্তু আর তা থাকলো না। এটা কি আর তা থাকলো না, এটা হয়ে গেল সা। কি হয়ে গেল? সা। তাহলে একই রঙে মানে একই ঢাঁচের লেখা তিনটে অক্ষর হচ্ছে। কিভাবে হচ্ছে? নক্তার পার্থক্য। ঠিক আছে, এর নিচে এক নক্তা আছে, তাই এটা বা হয়েছে। এর নিচে এক নক্তা আছে, তো তাই এটা কি? বা হয়েছে। ঠিক আছে, এর ওপরে দুটি নক্তা আছে, তাই একে তা বলা হবে। ওপরে তিন নক্তা আছে, তাই একে সা বলা হবে। তাহলে আমরা এই তিনটি অক্ষর বুঝতে পারলাম যে এর কোথায় কটা নক্তা থাকলে কি বলা হবে। ঠিক আছে, নিচে এক নক্তা থাকলে তাকে বা বলা হবে, ওপরে দু নক্তা থাকলে তাকে তা বলা হবে, ওপরে তিন নক্তা থাকলে তাকে কি বলা হবে? তাকে সা বলা হবে। ঠিক আছে, তারপরে দেখেন, এবারে তারপরে দেখেন, এই যে এই যে তিনটি অক্ষর, এই একটা অক্ষর আর এই দুটি অক্ষর, এই দুটি অক্ষরের কিন্তু লেখা একই রকম। লেখা কি? একই রকম। এবারে দেখেন, একই রকম লেখা। এবারে এর যে পার্থক্য কোথায়? নক্তার পার্থক্য। ঠিক আছে, এখানে দেখেন, এর মাঝখানে আছে, এর নক্তাটা কোথায় আছে? মাঝখানে আছে। এর নক্তা কোথাও নেই কিন্তু, এর নক্তা আছে মাথায়। ঠিক আছে, এর নক্তা আছে মাথায়। তাহলে পেটে নক্তা থাকলে তাকে কি বলা হবে? ঠিক আছে, কোথাও নক্তা না থাকলে তাকে কি বলা হবে? মাথায় যদি একটা নক্তা থাকে, তাহলে তাকে কি বলা হবে? ঠিক আছে, আচ্ছা সাদ্দাম ভাই, আপনি কি বলবেন বলেন? সাদ্দাম ভাই, আপনি কিছু বলবেন কি? আমাকে বলছেন নাকি? জি, এই যিনি এই হাত তুলেছেন, সাদ্দাম হুসাইন। আমা- আমাকে বলছেন নাকি? না, আপনাকে নয়, এই উপরে। আম, হুজুর, হুজুর, জি, রিপন বলতেছি, আমি রিপন মিয়া। জি। হুজুর বলতেছি, মানে আমার মিউটটাকে খোলা রাখবো, না, মিউট বন্ধ করে রাখবেন। বন্ধ রাখবো? হ্যাঁ, মিউট মিউট করে রাখবেন, মানে আপনার আওয়াজ এখানে আসছে, ঠিক আছে, অন্য সাথী ভাইদের ডিস্টার্ব হতে পারে পড়ার মধ্যে, ঠিক আছে, শোনার মধ্যে। মিউট করে রাখবেন। আচ্ছা, বন্ধ করে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে রাখবেন। তাহলে এই যে তিনটি অক্ষর আছে এখানে দেখেন, এই যে এই এই একটা, এই দুটো, এই তিনটে অক্ষর কিন্তু একই রকম, কি কাস্তের মতো, দেখেন এইভাবে, এইভাবে দেওয়া আছে ডিম আকৃতিতে। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো কিসের? নক্তার পার্থক্য। এর পেটে যদি বা নক্তা থাকে, তাহলে এটা হবে কি? এটা হবে জিম। এটা হবে কি? জিম। আর এর পেটে যদি নক্তা না থাকে, তাহলে এটা হবে কি? হা। এটা কি হবে? এটা হবে হা। এর যদি মাথায় যদি নোক্তা থাকে, তাহলে এটা হবে কি? হ। ঠিক আছে, কিন্তু লেখা একই রকম, পার্থক্য হলো আমাদের নক্তা যে আছে, ওই নক্তাকে আমাদেরকে পার্থক্য করে দিচ্ছে। ওই জন্য করে আমাদের নক্তাগুলো চিনতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একে বলা হবে, পেটে যদি একটা নক্তা থাকে তাহলে তাকে বলা হবে জিম, কোথাও যদি না নক্তা থাকে তাকে বলা হবে হা, মাথায় যদি নক্তা থাকে তাকে বলা হবে খ। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখেন, দাল। দাল আর জাল,
দাল জাল। দেখেন দাল আর জাল এ দুটি হলো একই রকম। এটা কেমন, মাছের গালের মতো। এই অক্ষরটা কি মাছের গালের মতো, দেখেন একটু মাছের গালের মতো। এটা বলার উদ্দেশ্য হলো এটাই, আপনাদের অক্ষরটা যাতে ব্রেনে থাকে। ঠিক আছে, তো এর যে কোথাও কি নক্তা নেই, কোথাও নক্তা নেই, তো একে বলা হবে দাল। এর মাথায় যদি বা একটা নক্তা হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কি, জাল। কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জাল। সুতরাং আমরা প্রত্যেকেই দেখব যে কার কোথায় নক্তা আছে, কোথায় নক্তা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম এর যদি পুরো যদি বা খালি থাকে তাহলে এটা হবে দাল, আর এর মাথায় একটা নক্তা আছে, তো একে বলা হবে জাল। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি র এবং জা। র আর জা। রর মাথা খালি, যার মাথায় একটা নক্তা আছে। রর মাথা খালি, যার মাথায় একটা নক্তা আছে। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝবো যে এরকম লেখা থাকলে, এরা এইভাবে লেখা থাকলে একে র বলা হবে। ঠিক আছে, আর এর মাথায় যদি বা একটা নক্তা থাকে তাহলে এটা কি, যা হয়ে যাবে। এটা কি, যা হয়ে যাবে। যারা একদম নতুন সাথী ভাই তাদেরকে বলছি আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তারপরে দেখেন সিন এবং শিন। সিন এবং শিন। ঠিক আছে, সিন শিন। সিনের তিনটি দাঁত আছে। সিনের তিনটি দাঁত আছে, একটা, দুটো, তিনটে। এই তিনটি দাঁত আছে কিন্তু এর মাথা খালি। এর মাথা এর মতো নখতাওয়ালা নয়, তাই একে কি বলা হচ্ছে, সিন বলা হচ্ছে। তাই একে সিন বলা হচ্ছে। আর যদি এর মাথা যদি বা তিনটে নখথা দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, সিন হয়ে যাবে। কি হবে, সিন। একে সিন বলা হবে। একে সিন বলা হবে। তো আমরা বুঝতে পারলাম যে তিন দাঁত বিশিষ্ট অক্ষরকে সিন বলা হয়। এর মাথায় যদি বা তিনটে নক্তা থাকে তাহলে এটা কি হয়ে যাবে, সিন হয়ে যাবে। কি হবে, সিন হয়ে যাবে। একে স- একটাকে সিন বলবো, একটাকে সিন বলবো। ঠিক আছে, তারপরে দেখেন সদ দদ। সদ দদ। সদ কেমন লেখা আছে, সদ এইভাবে লেখা আছে, দেখেন এইভাবে, এইভাবে সদ লেখা আছে। তারপরে লেখা আছে বদ, এইভাবে বদ লেখা আছে। তো সদের মাথা খালি। ঠিক আছে, সদের মাথা থেকে, মাথা এই নক্তা থেকে খালি। যখন এই নক্তাটা দিয়ে দিলাম তখন কিন্তু এটা আর সদ থাকলো না, এটা কি হলো, দদ হয়ে গেল। কি হলো, দদ হয়ে গেল। তারপরে তাহলে এ যদি মাথা যদি খালি থাকে তাহলে এটা হবে কি, সদ। মাথা যদি বা একটা নক্তা থাকে তাহলে সেটা হবে কি, দদ। তাহলে আমরা আলিফ থেকে জদ পর্যন্ত অক্ষরগুলো চিনতে পারলাম। এবারে এখন তো চিনতে পারলাম, ক্লাসের বাইরে চলে গেলে আর মনে থাকবে না। মনে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, এই আলিফ থেকে জদ পর্যন্ত আপনাদেরকে 5 বার করে লিখতে হবে। খাতা খাতা কলমে আপনাদেরকে 5 বার করে লিখতে হবে। ঠিক আছে, 5 বার করে যদি আপনারা লেখেন তাহলে আপনাদের দিলের মধ্যে এই অক্ষরগুলো বসে যাবে আর কাটবে না, আর আপনারা ভুলবেন না। কেমন ভাবে লিখবেন, আপনার হাতের লেখা যেমনই হোক না কেন আপনি লিখতে পারেন না, ঠিক আছে, তবুও যেমনই হোক আপনি লিখবেন। ঠিক আছে, আপনি পড়বেন আর লিখবেন। এটা কি, এইভাবে, এটা হলো আলিফ, 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 আলিফ বলে একটা লম্বা একটা দাঁড়ি দিলেন। তারপরে বা, 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 এইভাবে বলবেন আর লিখবেন। তারপরে তা, 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 এইভাবে বলবেন আর লিখবেন। ঠিক আছে, এই লেখার গুরুত্বটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা বিশেষ করে প্রাথমিকভাবে আপনারা এই লেখাটা লিখবেন, অন্যথায় আপনাদের অক্ষরগুলো চিনতে মানে অসুবিধা হবে। ঠিক আছে, তারপরে এবার আমরা চলে আসি। দেখেন ওটা তো হয়ে গেল। এবারে এখানে দেখেন অক্ষরের, অক্ষরের পরীক্ষা। আমরা যে এখানে পড়লাম যে আলিফ থেকে জদ পর্যন্ত পড়লাম, তো এই আলিফ থেকে জদ পর্যন্ত যা পড়েছি এর একটা পরীক্ষা। কি পরীক্ষা, যে অক্ষরগুলো উল্টোপাল্টা ভাবে দেওয়া আছে।
অক্ষরগুলো ওলট পালট করে দেওয়া আছে। আলিফের জায়গা সা আছে, বার জায়গা র আছে, এগুলো আমাদেরকে চিনতে হবে যে এটা কি, এই অক্ষরটা কি, এই অক্ষরটা কি। ঠিক আছে, তাহলে প্রথমে আছে কি সা, তারপরে আছে র, তারপরে আছে সিন, তারপরে আছে জিম, তারপরে আছে আলিফ। ঠিক আছে, এইভাবে আপনারা পড়বেন। তো আমি এখন পড়ার জন্য কয়েকটা সাথী ভাইকে বলবো, আপনারা পড়বেন। আচ্ছা, এমডি সাদ্দাম হোসেন ভাই আপনি পড়েন তো, এই লাইনটি পড়বেন। আমাকে বলছেন তো? জি, হ্যাঁ, বলেন কোনটা পড়বো এখন? উল্টো হ্যাঁ পাল্টো আছে ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পড়বেন। প্রথম থেকে পড়ছি। প্রথমে আছে সা, জি, রা, হুম, সিন, জি, জিম, জি, আলিফ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন, আহ তারপরে ভাই পড়বেন, হুম, আচ্ছা, ময়নাল ভাই আপনি পড়েন তো নিচের লাইনটি। হ, صاد জাল শিন হা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, এই তো আপনারা পড়তে পারছেন উল্টো পাল্টা অক্ষর। আচ্ছা, তারপরে ভাই পড়বেন, তারপরে শাহজান ভাই পড়েন তো, শাহজান আলী ভাই নিচের লাইনটি পড়েন। জি হুজুর। জি, কোনটা পড়বো কোনটা? যে এই যে দাগ মেরে দিয়েছি এটা পড়বেন। চেটটা? জি, এটা আছে তা, তা, দাল, হুম, র, র নেই, র হলে এরকম মাথা খালি থাকতো, কিন্তু এর মাথা খালি নেই। যা যা আছে যা। যা, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে তারপরে আছে দদ, সোয়াদ। জি, সোয়াদ, দেখেন এইভাবে সোয়াদ হয়, এই সোয়াদ। তো এর মাথা কিন্তু খালি আছে, একে সোয়াদ বলা হবে। এর মাথা যখন এরকম একটা নক্তা দেওয়া হবে তখন এটা কি কি হয়ে যাবে, জদ হয়ে যাবে। এটা কি জদ হয়ে যাবে, যেটা এখানে আছে, যেটা এখানে আছে। চলেন তারপরে বা, কি আছে, বা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলিফ থেকে যদ পর্যন্ত কেমনই হয়। আর আরেকটা বিষয়, আপনারা খুবই সুন্দরভাবে একটু প্রথম দিক থেকে একটু মেহনত করেন, মানে খাতা কলমে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, 5 বার করে লিখবেন, এক একটা অক্ষরকে 5 বার করে লিখবেন, তো দেখবেন আপনি এই সমস্ত অক্ষরগুলো আর কখনো ভুলবেন না। ঠিক আছে, এই সমস্ত অক্ষরগুলো আর কখনো ভুলবেন না। আচ্ছা, একজন সাথী ভাইকে ধরি দেখি, হুম, আচ্ছা বলেন তো, বকুল ভাই আপনি বলেন, বকুল ভাই আপনি এই দ্বিতীয় লাইনটি পড়েন, এই দ্বিতীয় লাইনটি পড়েন বকুল ভাই। এ মনে ঘোড়া এটা ফ্যানটা ঘুরলো তারপর তো বেললে আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ, নিজামুল ভাই আপনি পড়েন তো, নিজামুল ইসলাম ভাই। হ্যাঁ দেখো ফ্যানটা ছুটে মিছিল হুজুর, আপনি একবার বলে দিন সবাইকে মুট করে নিতে, এবার মানে আওয়াজটা বেশি আসছে। আচ্ছা, প্রত্যেকটা ভাইকে বলছি, বারবার বলছি, আপনারা মিউট করে নেন, কেউ মিউট খুলে রাখবেন না।
ঠিক আছে, হুজুর এটা আমি প্রত্যেকটা পড়বো? ভাইকে বলছি। আচ্ছা, আপনি পড়েন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হা, হ, দাল, লাম, র, মাশাআল্লাহ, খুব সা, সুন্দর হয়েছে। সিন, শিন, সদ, দদ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, এই যে আলিফ থেকে দোয়াত পর্যন্ত আমাদের পড়া থাকলো, এই আলিফ থেকে জোয়াদ পর্যন্ত আপনারা এইভাবে পড়বেন যেভাবে আপনাদের কাছে স্ক্রিন রেকর্ড যাবে। ঠিক আছে, যেভাবে আপনাদের কাছে স্ক্রিন রেকর্ড যাবে সেইভাবে আপনারা এই সমস্ত অক্ষরগুলোকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, টান দিয়ে টান দিয়ে একদম পুরো যেন সহি শুদ্ধ হয়। যে সমস্ত ভাইদের পড়া আছে, আপনারা পড়েছেন আলিফ বে তে সে জিম হে খে, এই সমস্ত পড়া যেন আর দ্বিতীয়বার না যেন শোনা হয়। তো ওই জন্য করে প্রত্যেকটা সাথী ভাই আপনারা আহ আমাদের সাথে মানে আমার সাথে আপনারা পড়বেন। ঠিক আছে, চলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد، ضاد। অক্ষরের পরীক্ষা। থা, র, সিন, জিম, আলিফ, হ, صاد، ذال، শিন, হা, তা, দাল, জা, বদ, বা। ঠিক আছে, তাহলে আপনাদের পড়া আলিফ থেকে দত পর্যন্ত থাকলো, এবং তার সাথে সাথে আপনারা লিখবেন, খাতায় লিখবেন। বারবার বলছি আপনাদেরকে খাতায় লিখবেন। কালকের আমি এবার আপনাদের ক্লাস হবে, আজকে সোমবার, বুধবার দিনে আপনাদের ক্লাস হবে। তো খাতায় লেখা আমি আপনাদেরকে দেখব। ঠিক আছে, আপনারা লিখেছেন কি না? ঠিক আছে। হুজুর, জি। আমি লিখছি, কিন্তু লেখা কোনো খারাপ হলে গুনাহ হবে না তো? না, কোনো গুনাহ হবে না। ঠিক আছে, এটা আমাদের কি শেখার প্ল্যাটফর্ম। ঠিক আছে, আমরা যত শিখবো, যত শেখার মধ্যে আমাদের যত ভুল ত্রুটি হয়ে যাবে, কোনো কিছু হবে না। ঠিক আছে, আমরা নিশ্চিন্তায় আমরা এগুলো লিখতে থাকবো। ঠিক আছে, যত লিখবো আমাদের ভিতরে তত এই সমস্ত অক্ষরগুলো আমাদের ভিতরে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন তো, ও ইসমাইল ভাই, আপনি এই লাইনটি পড়েন, দ্বিতীয় লাইনটি পড়েন ইসমাইল ভাই। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে রিপন ভাই আপনি পড়েন তো
নিচের লাইনটি পড়েন তো। রা সিন শিন সদ দদ। মাশাল্লাহ, কাবিরুল ভাই আপনি পড়েন। কোন লাইনটা পড়বো? জি, নিচের লাইনটি পড়বেন। যা সিন সিন সদ জদ। জি, কাবিরুল ভাই আপনি পড়লেন, ঠিকই হয়েছে, কিন্তু দেখেন এই যে দুটি অক্ষর আছে, এই দুটি অক্ষরের মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে। একটা কি, সিন। সিনের আওয়াজ কেমন হবে? যেমন আমরা প্রেসার কুকারের আওয়াজ যেমন শুনেছি, ঠিক তেমনই সিনের আওয়াজটা হবে। ঠিক আছে, সিন, এইভাবে। তারপরে শিন। শিনের আওয়াজটা কি, মোটা হবে। শিনের আওয়াজটা মোটা হবে, ঠিক আছে। শিন, শিন, এইভাবে আওয়াজটা হবে। তারপরে সদ। সদ সদ, দেখেন, সদ, সদের আওয়াজ মোটা, ঠিক আছে। সিন আর সদ, সিন সদ যদি এইভাবে কেউ বলে তাহলে সেটা ভুল হবে, ঠিক আছে। তো সিনের আওয়াজ পাতলা এবং সদের আওয়াজ মোটা। সদ, এইভাবে। সদ সদ, এইভাবে। সদ হ্যাঁ, আওয়াজগুলোকে পার্থক্য করতে হবে। আচ্ছা, আব্দুল্লাহ, এমডি আব্দুল্লাহ ভাই আপনি পড়েন তো, নিচের লাইনটি পড়েন। রা সিন শিন পদ দদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, দ্বিতীয় লাইনটি পড়বেন আলমগীর শেখ ভাই, আপনি পড়েন। আচ্ছা। জি, আমাকে বলেছেন হুজুর? জি, আলমগীর শেখ ভাই। ও, আচ্ছা, ये তারপরে ভাই मिड পড়বেন। हुजूर জি हुजूर हुजूर मिडिल का लाइन था। জি 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 জি, মিডল লাইনটি। हा फा दाल জাল র। মাশাল্লাহ, খুব নিচের লাইনটা সুন্দর। হুজুর। না না, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, আপনি বিশকাল লাইনটি পড়লেন, খুব সুন্দর লাগলো। হুজুর আচ্ছা, লিখেছি আমি, দেখেন তো হয়েছে কিনা। জি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওইভাবে লিখবেন, ঠিক আছে। শুধু লিখলে হবে না, লেখার সাথে সাথে আপনাকে বলতে হবে, ঠিক আছে। বলবেন আর লিখবেন, বলবেন আর লিখবেন, তবে হবে লেখাপড়া, আপনারা সবাই জানেন। আচ্ছা, তারপরে আরিফ, আরিফ আমি ভাই আব্দুল্লাহ আপনি বলছি। পড়েন। জি দেখেন বলছি তো। জি, আপনার লেখা আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরিফ ভাই আপনি পড়েন, মাঝখানের লাইনটি পড়বেন। রা সিন শিন সদ দদ। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে জাবের আলী ভাই, জাবের আলী ভাই আপনি পড়েন তো প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে হা জাবের ভাই। ঠিক আছে, ঠিক আছে। তার হ। তারপরে ভাই পড়বেন জামাল ভাই পড়বেন। জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খা ঠিক আছে জামাল ভাই, দাল। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে জামিরুল ভাই আপনি পড়েন তো, দ্বিতীয় নম্বর আয়াত থেকে পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। হা দাল জাল র। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন, তারপরে ভাই পড়েন মুসাফির। ভাই আপনি পড়েন লাস্ট, লাস্ট এই লাইনটি, লাস্ট লাইনটি পড়বেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের পড়া থাকলো এই 1 নম্বর সবক। আপনারা খুব সুন্দর করে ভালোভাবে পড়বেন এবং আমাদের যে আপনাদের যে 31 নম্বর যে গ্রুপ আছে সাপোর্টার বিনকে আপনারা পড়া শোনাবেন এবং তানাকে আপনারা খাতায় লিখে দেখাবেন। ঠিক আছে, যে লেখা হচ্ছে কিনা আপনি দেখেন। কালকেরে আমি আপনাদেরকে খাতা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যালো, জি। বলতে যে কারেন্টে লিখে মানে 60 মিনিটে পাঠানো লাগছে। না, পাঠানো লাগবে না, এটা এটা একটা কি গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, যে আপনারা লিখছেন কিনা এটা আমরা প্রাথমিক থেকে আমরা এটা গুরুত্ব দিই, এই জন্য করে গুরুত্ব দিই যে মানে আমরা অনেক মানে মানে কর্মব্যস্ততার মানুষ থাকি যারা একেবারে নতুন। ঠিক আছে, এবারে তাদেরকে এই সমস্ত জিনিসকে গুরুত্ব দিয়ে শেখানোর দায়িত্বটা হলো আমাদের। আপনারা জাস্ট অ্যাটেন্ড হয়েছেন, মানে ভর্তি হয়েছেন, এটা আপনাদের দায়িত্ব ছিল। এবারে আমাদের যে দায়িত্বটা যে আপনাদের কাছে দিয়ে দেবো, যে জিনিসটার জন্য আপনারা এখানে ভর্তি হয়েছেন সেই জিনিসটা আপনাদেরকে কিভাবে দেবো, কিভাবে নিলে আপনারা গ্রহণ করতে পারবেন, সেটা আমাদের প্রচেষ্টা আছে। ঠিক আছে, তার জন্য করে আপনাদেরকে এটা বলা হচ্ছে যে আপনারা প্রাথমিকভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু লিখতে থাকেন আর বলতে থাকেন, তাতে আপনাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া মানে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো চেনা সুবিধা হয়ে যাবে, আপনারা ভুলবেন না। আর আর আপনাদের যত আগে বাড়বেন তত আপনাদের আরো সুবিধা হবে, আরো মানে মানে আনন্দ লাগবে যে একটা মানে নতুন ভাষা একটা শিখছি, যেটা মানে কল্পনা করতে পারিনি। ঠিক আছে, সেজন্য করে আপনাদেরকে এই লেখাটার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বুধবার দিনে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।